নমস্কার, দৃষ্টিভঙ্গিতে স্বাগত। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান রাইজিং ভয়েস। দেখুন, নির্বাচন তো আসন্ন। ফলে নির্বাচনের এই প্রক্রিয়ার দিন যত এগোচ্ছে তত কিন্তু রাজনীতির পারদ তত চড়ছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। এখন তো একটাই আলোচনার বিষয় হচ্ছে এসআইআর। এই এসআইআরকে কেন্দ্র করেই যে এবারের হচ্ছে পুরো নির্বাচন প্রক্রিয়াটি আবর্তিত হবে সেই ব্যাপারে আর কারোর এখন সন্দেহ নেই। তো এই এসআইআরকে কেন্দ্র করে যে হারে প্রত্যেক দিন রাজনীতির বিভিন্ন ধরনের হচ্ছে বক্তব্য রাজনৈতিক কারবারিদের শুনি বা বিভিন্ন ধরনের নেতা নেত্রীদের মুখে, সেটাতে কিন্তু কোথাও যেন একটু আঘাতই লাগে। বিশেষ করে বলতে গেলে যেটা হচ্ছে যে বিজেপির যে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই আসা যাওয়া শুরু করেছেন। তারা জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। যেটা 2021-এ আমরা দেখেছিলাম, সেটা হয়তো অনেক আগে থেকে 2021-এ শুরু করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের হচ্ছে ভিন রাজ্যের নেতা নেত্রীরা এই রাজ্যে আসা, ডেলি প্যাসেঞ্জারি করা। এবার একটু দেরিতে হলো, কিন্তু তারা শুরু করে দিয়েছেন। তাদের মানে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব জায়গায় জায়গায় হচ্ছে বক্তব্য রাখতে শুরু করে। সেই বক্তব্যগুলো শোনার পর যেন বাঙালি হিসেবে কোথাও যেন একটু আঘাত লাগে। সেই জায়গাটা থেকেই আমরা আজকে এই আলোচনাটা করব। দেখুন, গত শনিবার হচ্ছে এসআইআরের হচ্ছে প্রাথমিক হচ্ছে যে প্রথম যে চূড়ান্ত তালিকাটি সেটি হচ্ছে প্রকাশিত হয়েছে, এবং সেখানে যেটা আমরা দেখতে পেলাম যে হচ্ছে 2025 সালের নিরিখে হচ্ছে প্রায় 43 লক্ষাধিক হচ্ছে মানুষের নাম কিন্তু বাদ গেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হলো যে তালিকাভুক্ত প্রায় খসড়া তালিকাভুক্ত প্রায় 5.5 লক্ষ ব্যক্তির নাম চূড়ান্ত তালিকার প্রথম দফায় কিন্তু জায়গা পায়নি। মানে এটা একটা রহস্য, মানে যে রহস্যটা নিয়ে নিত্যদিন এখন চর্চা চলছে বিভিন্ন মহলে, বিভিন্ন মানে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে বিষয়টি নিয়ে, কিন্তু যেই রহস্য এখনো কিন্তু কেউ ভেদ করতে পারছেন না। শুধু তাই নয়, মানে কেননা দেখুন, আরও হচ্ছে নানা রকম একটা উদ্বেগ তৈরি হয়েছে এই মুহূর্তে। সেটা হলো যে 60 লক্ষ ভোটারের ভাগ্য এখনও কিন্তু বিচারাধীন। অর্থাৎ আমরা যে বলি না শব্দই ব্রহ্ম, এই মুহূর্তে তো আমরা নানা রকম শব্দ শুনছি। যেমনি হচ্ছে আনম্যাপড, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তেমনি হচ্ছে আরেকটি নতুন শব্দ হলো বিচারাধীন, হচ্ছে আন্ডার অ্যাট জুডিডিকশন। তো এখন এই আন্ডার অ্যাট জুডিডিকশানে হচ্ছে 700 মানে প্রায় 60 লক্ষ মানুষের কিন্তু ভাগ্য নির্ভর করছে, মানে এরকমভাবে করে এটা চলছে। এবং এটা তো হিসেব দিলাম, এবং যার মানে সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে তাদের কিন্তু যে ধরনের মানসিক অবস্থা, সেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন জানতেই পাচ্ছি। হয়তো আপনাদের অনেকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে, আপনারা হয়তো এই প্রক্রিয়ার হচ্ছে শিকার, আপনারা হয়তো অনুভব করতে পারছেন এটা। এই কদিনেই আমরা হচ্ছে যে মানে বেশ কয়েকজনের হচ্ছে মানুষের হচ্ছে মৃত্যুর খবর পেলাম। সেখানটাতে যেমনি হচ্ছে একদম বয়স্ক মানুষও আছেন, তেমনি কম বয়স্ক মানুষও আছেন। ফলে এই হেন পরিস্থিতিতে আমরা যখন প্রত্যেকেই একটু চিন্তিত, উদ্বিগ্ন, তখন কিন্তু এই রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি, যারা আগামী দিনে ক্ষমতায় আসতে চাইছেন, তারা কিন্তু প্রচারের পালে হাওয়া তোলার চেষ্টা করছেন। এবং সেটা করতে গিয়ে তাদের নেতারা যা বলছেন তা অত্যন্ত বেদনাদায়ক এবং বাঙালি হিসেবে মানে ওটা লজ্জাজনক। যেমন বলি, শনিবার কোচবিহারের রাসমেলার মাঠে সভা করলেন হচ্ছে বিজেপির হচ্ছে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি যেটা বললেন যে বাংলাকে অনুপ্রবেশ মুক্ত করতে হবে, সীমান্তে কাঁটাতার লাগাতে হবে, লাগানোর জন্য জমি দেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আর কেউ সংখ্যালঘু তোষণের জন্য জমি চাইলে পশ্চিমবঙ্গে সরকার রেড কার্পেট বিছিয়ে দেয়। শুধু তাই নয়, নবীন আরও বলেন যে মানে এটা মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে তিনি বলেন যে দিদি, আপনি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন। 50 লক্ষের বেশি অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই 50 লক্ষ মানুষ এত বছর কাদের হকের রেশন খাচ্ছিল?
নবীন পাশাপাশি আরও দাবি করেন যে আরও অনেক অনুপ্রবেশকারী বাংলায় আছে, তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে, শুধু বিজেপি এই কাজ করতে পারবে। এই গেল নীতিন নবীন। এরপরে সুরটা আরও চড়িয়েছেন হচ্ছে পশ্চিম গড়বেতায় এসে, পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এসে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কি বললেন? তিনি বললেন, পশ্চিমবঙ্গ কাদের রাজ্য, বাঙালিদের নাকি রোহিঙ্গাদের? ভোটার তালিকায় রোহিঙ্গা বাংলাদেশিদের নাম ঢোকাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ভালো কাজ করছে, বাংলাদেশিদের নাম তালিকা থেকে কাটা হচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ছুটেছিলেন। এই গেল ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য। এরপরে নদিয়ায় পরিবর্তন যাত্রায় উদ্বোধন করে হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সীমান্তে কাঁটাতার দিতে চায়, কিন্তু মমতা জমি দিচ্ছেন না। তো এই হলো কেন্দ্রীয় নেতাদের কয়েকজনের, শীর্ষস্থানীয় বিজেপির কেন্দ্রীয় নেতাদের কয়েকজনের বক্তব্য বললাম। তো এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করে। আমি দুটো তথ্য দিই এইখানটায়। সেটি হলো, ধরুন আমি এই মুহূর্তে যেই তালিকাটি যেই চূড়ান্ত তালিকাটি নির্বাচন কমিশন যেটা দিয়েছেন তার হচ্ছে একটি তালিকার একটি অংশ থেকে বলছি। এটি হলো হাবড়া বিধানসভার অন্তর্গত, তার হচ্ছে পার্ট নাম্বার 210। হ্যাঁ, এই তালিকাটিতে দেখা যাচ্ছে একের পর এক বেশ কত নাম ডিলিট হয়েছে। তেমনি তাদের নামগুলো বলি, একটু শুনবেন মন দিয়ে। মঞ্জু অধিকারী, তাপস কুমার অধিকারী, বিজয় পাল, শুভ্রজিৎ পোদ্দার, দীপঙ্কর কুণ্ডু, সূর্যকান্ত কুণ্ডু, আরতি কুণ্ডু, সাধনকান্তি ঘোষাল, দীপ ঘোষাল, জয়শ্রী রানী ঘোষাল, তপন দত্ত, হারু দত্ত, নিখিল দাস, তন্ময় দাস, এরকম আরও অনেক উদাহরণ আছে। এই বলতে গেলে অনেকটা বেড়ে যাবে। তো আমি তো এইটা একটি মাত্র পার্ট নাম্বারের কথা বললাম, একটি বিধানসভার এলাকার। গোটা রাজ্যের এটা তো বললাম উত্তর 24 পরগনার হাবড়ার একটি অংশের কথা। এরকম উত্তর 24 পরগনারই এই ঠাকুরনগর, গাইঘাটা, বনগাঁ এইসব চত্বরে যদি যত দেখবেন যে এরকম প্রচুর নাম ডিলিটেড, এবং তাদের মধ্যে নামগুলো কিন্তু কোথাও মণ্ডল, কোথাও বিশ্বাস, এরকম আছে। শুধু তাই নয়, গোটা রাজ্য জুড়ে আপনি নর্থ বেঙ্গলে যান, কোচবিহার, জলপাইগুড়ি, সর্বত্র যেখানটাতে প্রচুর চা বাগানের শ্রমিক, রাজবংশী, এরকম করে আদিবাসী মানুষজন আছে, বা জঙ্গলমহলের দিকে যান, মালদা মুর্শিদাবাদের কথা তো ছেড়েই দিলাম, তো এই নদিয়া, তো এইভাবে দক্ষিণ 24 পরগনা, তো এইভাবে গোটা রাজ্য জুড়ে কত বলবো। তো সেক্ষেত্রে এই যে আমি নামগুলো বললাম, এই নামগুলো শুনে এই নীতিন নবীন, ধর্মেন্দ্র প্রধান, জগৎ প্রকাশ নাড্ডা, এনারা কি বলবেন? এনারা রোহিঙ্গা? এনাদের কাছে তো বিজেপির নেত্রীরা হচ্ছে ভোট চাইতে যাবে, স্থানীয় বিজেপি নেত্রীরা, তারা কি বলবেন? এর উত্তরটা যখন এরা চাইবেন যে আমরা কি রোহিঙ্গা নাকি আমরা অনুপ্রবেশকারী, কি বলবেন? তাদের জবাবটা কি দেবেন বিজেপি নেত্রীরা? আপনারা এখানটা এসছেন, আপনারা বলে যাচ্ছেন যে তারা এই জায়গা দখল করে আছে, রেশন খাচ্ছে, এবং হচ্ছে মমতা ব্যানার্জি তাদের আশ্রয় দিয়েছেন। আরে এদের সত্যি বলতে এই বিজেপির কেন্দ্রীয় নেতারা এতদিন পর্যন্ত বাঙালিকেও বুঝতে পারলো না। এইটাই হচ্ছে দুর্ভাগ্য। বিজেপির বাংলার নেতারা এটা জানেন, তারা হয়তো বলেন না অনেক সময় বিভিন্ন কারণের জন্য, কিন্তু ব্যক্তিগত স্তরে আলোচনাতে তারা এই নিয়ে দুঃখ প্রকাশ করেন যে বাংলাটাকে কিন্তু তারা বুঝতে পারলেন না। ফলে বাঙালির যে সেন্টিমেন্ট, বাঙালির যে যাত্রা বিমান বা ক্যারেক্টার, সেটাই বুঝলেন না। এবং যখন বাংলার এই এত মানুষ হচ্ছে এই ধরনের একটা সংকটময় পরিস্থিতির মধ্যে, সেইখানটা তাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, সেইখানটা থেকে তাদের প্রতি মুহূর্তে এভাবে করে আক্রমণ করে যাচ্ছে যারা বাইরে থেকে আসছেন।
এমনিতেই তো বাইরের রাজ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলা বলা নিয়ে বা বাঙালিদের কোন ধরনের এখন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানে পরিযায়ী শ্রমিকদের। হ্যাঁ, যারা হচ্ছে প্রতিষ্ঠিত অবস্থা সম্পন্ন তাদের হয়তো সেভাবে করে টার্গেট হয়তো করার সাহস পাচ্ছেন না, কিন্তু অতি সাধারণ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের উপর কিন্তু আঘাতটা নেমে আসছে, যেটা বরাবরই সবসময়তেই হয়ে থাকে। তো এই জায়গাটা থেকেই আমাদের বক্তব্য যে আর কবে, আর কত অপমান করবেন, আর বাংলার মানুষকে আর কোনভাবে অপমান করবেন। এখন এই জায়গাটার প্রশ্নটা যখন আমার বক্তব্য এই জায়গাটা থেকে সত্যি এবার তো সময় এসেছে যে বাংলায় যখন হচ্ছে এবার বঙ্গ বিজেপির যে সমস্ত স্থানীয় নেতা নেত্রীরা যখন হচ্ছে বাড়ি বাড়ি ভোট চাইতে যাবেন, হ্যাঁ যাওয়াতে তারা শুরু করেছেন, আগামী দিনে আরও বেশি করে যাইবেন, এবং তারা ভোট চাইবেন, কেন চাইবেন সেটা নিয়েও ব্যাখ্যা করছেন। তো এইবার স্বাভাবিকভাবেই তো আপনারা এই প্রশ্নটা করবেন। শান্তনু ঠাকুররা তো নানা রকম ভাবে করে এখন হচ্ছে পিছু হাঁটতে শুরু করে দিয়েছেন। তারা তো আগে নানা রকম ভাবে যুক্তি দিয়েছিলেন, এই মতুয়াদেরকে তারা বোঝাচ্ছিলেন হচ্ছে যে 50 লক্ষ রোহিঙ্গাদের হচ্ছে যদি বাদ দিতে হয়, তার জন্য 1 লক্ষ মতুয়ারা নাকি স্যাক্রিফাইস করতেও রাজি আছে। মানে এই সিদ্ধান্তটা কে নিল? মানে মতুয়া সম্প্রদায়ের, মানে মতুয়াদের সবার কথা, মানে শান্তনু ঠাকুরকে যদি প্রশ্ন করা হয় আপনাকে কি এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আপনার পরিবারের কাউকে কি হতে হচ্ছে না, তাহলে আপনি এই সাধারণ এই মতুয়াদের এই খেটে খাওয়ার মানুষ যাদের নামগুলো নেই, তাদের যখন দীর্ঘদিন ধরে তাদের এইভাবে করে আশা দিয়ে ঝুলিয়ে রেখেছেন, তখন সেইভাবে করে তাহলে তাদেরকে কেন এখনো পর্যন্ত মানে নানাভাবে করে এইভাবে করে ভুল বোঝাচ্ছেন? তাহলে এই তো এখন সময় এসেছে, তাহলে এই জবাবটা কিন্তু এইবার শান্তনু ঠাকুরদের কাছ থেকে, বিজেপি নেতা নেত্রীদের কাছ থেকে কিন্তু চাইতে হবে। হয়তো চাইবেনও মানুষজন। দেখুন, আরেকটি বিষয় যেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো যে বঙ্গ বিজেপির এই যে সমস্যাটা, এটা তো নতুন নয়। তো এই জায়গাটাতে যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বারবার ধরে যখন এই সমস্যাগুলো নিয়ে যখন বলছেন, একটা তো বিজেপি আগে থেকেই একটা ন্যারেটিভ তৈরি করেছিল এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই, যেই ন্যারেটিভটাতে হচ্ছে বলা ছিল যে রাজ্যে হচ্ছে ঘুষবেটিয়া, রোহিঙ্গা, এই ন্যারেটিভটা তারা দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, এবং শুভেন্দু অধিকারীরাও বলছিলেন। এবং এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছিল, তারপরে তারা যখন পরিস্থিতিটা বুঝতে পারছিলেন, তখন কিন্তু এই বিষয়টা থেকে তারা পিছু হটছিলেন, অনেকটাই পিছু হটছিলেন, এবং তারা ব্যালেন্স করার চেষ্টা করছিলেন। কিন্তু এই কেন্দ্রীয় নেতাদের দেখা গেল তারা আসার পর সেই জায়গাটা থেকে কিন্তু আবার তারা সেই একই বিষয়তে, অর্থাৎ এই জায়গা থেকে প্রমাণিত হয় তারা ইচ্ছাকৃতভাবে বাঙালিদের অপমান করছেন, না হলে তারা বাংলা বা বাঙালি সম্পর্কে কিছুই জানেন না বা খোঁজ খবর রাখেন না। না হলে তারা এই পরিস্থিতিতে কি করে এখনো পর্যন্ত এটা বলে যান যে হচ্ছে 50 লক্ষ রোহিঙ্গা বা হচ্ছে ঘুষবেটিয়া বা এরকম ভাবে করে বলে যান কথাগুলো, যেখানটায় জানা যাচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি যে তালিকা অনুযায়ী, নির্বাচন কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী, যেইখানটা থেকে হচ্ছে মতুয়া, রাজবংশী, আদিবাসী, বহু সাধারণ মানুষের, হিন্দু মানুষের হচ্ছে নাম বাদ গেছে, সেই জায়গাটা থেকে কি করে তাহলে এইগুলো আপনারা বলছেন? আর বাংলার যে হচ্ছে আপনি বলছেন অনুপ্রবেশকারী, বাংলার হচ্ছে যে রাজনৈতিক যে সমস্যা, যে যন্ত্রণা বাঙালির, সেই যন্ত্রণাটা তো আপনারা আজও পর্যন্ত বোধহয় অনুভব করতে পারেননি, অথচ সেইটাকেই কিন্তু আপনারা হচ্ছে রাজনীতির ইস্যু করেন, সেটা নিয়ে আপনারা হচ্ছে বারবার ধরে হচ্ছে সেই ব্যাপারটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন। আপনারা দেশভাগে বাঙালি যন্ত্রণাটা অনুভব করতে পারেন না, এবং এই যে এক দেশ থেকে আরেক দেশে আসা, মানে পূর্ববঙ্গ থেকে এই বঙ্গে আসা যে ছিন্নমূল মানুষজনদের কথা, তাদের হচ্ছে দুঃখ যন্ত্রণার কথা বোধহয় আপনারা অনুভব করতে পারেন না, তাহলে তাদের এইভাবে ছোট করতেন না, অপমান করতেন না, বরং সমস্যার সমাধান করার চেষ্টা করতেন। বলুন তো, এই যে বাংলাদেশের অতি সম্প্রতি যেই ধরনের হচ্ছে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে গেছে, প্রচুর হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ হচ্ছে সেইখানটা থেকে মানে আক্রমণের শিকার হয়েছেন, নানা রকম হচ্ছে সম্মুখীন হচ্ছেন, সেই জায়গাটা থেকে কেন্দ্রের বিজেপি সরকার বা রাজ্যের কোনো হচ্ছে বিজেপি হচ্ছে নেতা নেত্রীর মুখে কোনো কথা শোনা গেছে, কোনো সুরাহার ব্যবস্থা মানে তারা পথ দেখাতে পেরেছেন? এই নিয়ে অনেকে প্রশ্ন যখন করছেন, তখন তারা কিন্তু মুখে কুলু পেটেছিলেন।
আর এরাই আজকে তারা বলছেন যে অনুপ্রবেশকারী। কাদের বলছেন অনুপ্রবেশকারী? কাদের কাছে আপনারা ভোট চাইতে যাবেন? এই মতুয়াদের কাছেই তো আপনারা এতদিন ধরে ভোট চেয়ে এসছেন। আজকে তাদের আপনারা রোহিঙ্গা বলছেন, অনুপ্রবেশকারী বলছেন। এই রাজবংশীদের কাছেই তো আপনারা ভোট চেয়েছিলেন উত্তরবঙ্গে। আপনাদের তো তারা সাংসদ দিয়েছে, বিধায়ক দিয়েছে। আজকে তাদের বলছেন রোহিঙ্গা, তাদের বলছেন অনুপ্রবেশকারী। আর কত অপমান করবেন? আর বাংলার বিজেপি নেতা নেত্রীরাও আর কত সহ্য করবেন এগুলো? তারা বুঝতে পেরেও মুখে কুলু পেটে থাকবেন। বিজেপির উদ্বাস্তু সেলের, এই প্রসঙ্গে একটা বলি, বিজেপির উদ্বাস্তু সেলের এক শীর্ষস্থানীয় নেতা বেশ গত বিধানসভা নির্বাচনের পর বলেছিলেন, দুঃখ করেই বলেছিলেন, যে এই বিজেপির এই যে পরিযায়ী নেতারা আসেন, তারা এখানটায় আসেন, তারা ছড়ি ঘোরান, তারাই সব কিছু নিয়ন্ত্রণ করেন, কিন্তু তারা এখানকার কোনো সেন্টিমেন্ট বোঝেন না, কিভাবে এখানে ভোট হয় সেটাও বোঝেন না। তারা নাকি বড় বড় একজন ভোট মানে কি বলবো, মানে ভোট ইঞ্জিনিয়ার, কিন্তু তারা এখানটা বাংলা কিভাবে ভোট করাবেন সেটাই জানে না, বাংলা মানুষের সেন্টিমেন্টটাই বোঝেন না, তাদের যন্ত্রণাটাও বোঝেন না। তিনি কিন্তু দলের থেকে দূরত্ব বজায় রাখছেন তারপর থেকে। অত্যন্ত পণ্ডিত মানুষ, যিনি দীর্ঘদিন ধরে এই উদ্বাস্তুদের নিয়ে মানে নানা রকম আন্দোলন বা কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু দুঃখ করে এই কথাটি বলেছেন। এটা কিন্তু আজকেও প্রমাণিত হচ্ছে, বিজেপি কিন্তু এখনও বঙ্গ বিজেপি সেই জায়গাতেই রয়ে গেছে। তা এটা কিন্তু তাদের কাছে ট্র্যাজেডি। অর্থাৎ এই যে যতই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নির্বাচন উপলক্ষে একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে মানে মতন করে একটা পুরো নির্বাচনটাকে সামলানোর চেষ্টা চালাচ্ছেন, এবং বিভিন্ন গেস্টদের কোট আনকোট গেস্ট বা অতিথিদের এই রাজ্যে নিয়ে এসে একদম করে মানে লাখো লাখো টাকা খরচা করছেন, করে প্রচার চালাচ্ছেন, এবং একটি কতগুলো নির্দিষ্ট বুলি আওড়াচ্ছেন। কিন্তু কাজের কাজ কতটা হবে সেটা নিয়ে কিন্তু সন্দেহই রয়ে যায়। এক্ষেত্রে যেমন অনেকে মজা করেই বলছেন যে বহিরাগতদের দিয়ে হাততালি পাওয়া সম্ভব, কিন্তু ম্যাচ জেতা সহজ নয়। হয়তো এই 2026-এর নির্বাচনে এই বিষয়টি হয়তো আবার প্রমাণিত হবে, এবং এটাই হয়তো বলতে হবে তারপরে যে হ্যাঁ, যে ওই বহিরাগতদের দিয়ে আর হয়তো কোনো কাজ মানে এইভাবে করে ম্যাচ যেতে যাবে না, কোনো যুদ্ধ জয় করা সম্ভব নয়। ফলে বিজেপিকে হয়তো আবারও সেই স্বপ্নভঙ্গ হবে বঙ্গ বিজেপির, এবং তারপর তারা নানা রকম ক্ষোভ বিক্ষোভ আবার আউড়ে দেবেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে, এবং দলের থেকে হয়তো তারা দূরত্ব বজায় রাখবেন। এরকম হয়তো পরিস্থিতি হবে। যাই হোক, এটা ভবিষ্যতই বলবে। তো যাই হোক, মোদ্দা কথা যেভাবে করে এই এসআইআর প্রক্রিয়াতে বাঙালি বিড়ম্বনায় পড়েছে, সেই নিয়ে এখন বাংলার মানুষজন যেভাবে করে যন্ত্রণায় ভুগছে, প্রতিনিয়ত তারা মানে এই যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন, এবং তারা লড়াই করছেন, এবং বিজেপির নেতা নেত্রীরা দেখা যাচ্ছে সেই তাদের পাশে থাকার বদলে তাদেরকে আরও অপমান করছেন, যেটা পুরো বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং বেদনাদায়ক। আপনারা কি মনে করছেন? আপনারাও কি মনে করেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যা বলছে সত্যিই তা বাঙালির জন্য অত্যন্ত লজ্জার? জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।